দেবকীর গর্ভে ভূমিষ্ঠ হলো। যখন জন্মগ্রহণ করলো, ওই দুর্গন্ধময় কারাগার, অন্ধময় কারাগার আলোয় আলোকিত হয়ে উঠল। যখন আলোয় আলোকিত হয়ে উঠল, দেবকী আমার ঘুমাচ্ছিলেন। দেবকী আমার ঘুমাচ্ছিলেন। বসুদেব সন্তানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। সন্তানকে দেখে বসুদেব মনে মনে চিন্তা করছে, এই সন্তানকে যদি দেবকীকে দেখায়, 6টা সন্তান কংস মেরে ফেলেছে, আর এই অষ্টম গর্ভের সন্তান যদি দেখায়, তবে দেবকীকে আর প্রাণে বাঁচিয়ে রাখতে পারবো না। তাই কি করলেন, সন্তানকে নিয়ে কংসের কাছে তুলে দিবে বলে চলেছে। যেতে যেতে বিবেক বাধা দিলেন। বিবেক যখন বাধা দিল, বলে উঠল, যে সন্তানের জন্য এত দুঃখ, যে সন্তানের জন্য এত কষ্ট, যে সন্তানের জন্য এত, সেই সন্তানকে একবার দেবকীকে দেখাও। তাই কি করলেন, ওই সন্তানকে নিয়ে দেবকী আমার ঘুমাচ্ছিলেন, দেবকীর কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেবকীকে বললেন, দেবকী, ও দেবকী, আজ ওঠো গো দেবকী ধ্বনি, দেখো গো চাহিয়া, 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 কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, 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 ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো ও দেবকী, একবার দুটি মেলো আঁকি, ওঠো ওঠো ও দেবকী, একেবারে দুটি মেলো আঁখি, ওঠো ওঠো ও দেবকী, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, উলধ্বনি শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো ও দেবকী, একবার দুটি মেলো আঁকি, ওঠো ওঠো ও দেবকী, একেবারে দুটি মেলো আঁখি, ওঠো ওঠো ও দেবকী, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, 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 এতক্ষণ ডাকার পর দেবকীর ঘুম ভেঙেছে। আর দেবকীর যখন ঘুম ভেঙেছে, তখন দেবকীকে দেখাচ্ছেন, দেবকী এই দেখো, এই দেখো দেবকী, তোমার অষ্টম গর্ভের সন্তান। যখন অষ্টম গর্ভের সন্তান বসুদেব আমার দেবকীকে দেখাচ্ছেন, তখন দেবকী আমার স্বামীকে জিজ্ঞাসা বললেন, স্বামী, এ তুমি কাকে সন্তান বলছো? কেন, এই তোমার অষ্টম গর্ভের সন্তান। বলছে, স্বামী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একবার ভালো করে চেয়ে দেখো তো, যাকে তুমি অষ্টম গর্ভের সন্তান বলছো, যাকে তুমি সন্তান বলছো, তাকে একবার মানুষ নয়নে একবার ভালো করে চেয়ে দেখো। যখন মানুষ নয়নে যখন বসুদেব আমার চেয়ে দেখলো, তখন দেবকীর দিকে তাকিয়ে বললেন, ও তুমি এসেছো? স্বামী প্রণাম করো স্বামী। এই বসুদেব আমার, দেবকী আমার
সন্তানকে প্রণাম করতে গেল। কেমন করে? ওহে নাথ, ওহে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। এ তোমায় চিনিতে পারে, চিনি নাই বেদ পুরাণে। কে তোমায় চিনিতে পারে, চেনে নাই বেদ পুরাণে। এ তোমায় চিনিতে পারে, চিনি নাই বেদ পুরাণে। কে তোমায় চিনিতে পারে, চেনে নাই বেদ পুরাণে। ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। এ তোমায় চিনিতে পারে, চিনি নাই বেদ পুরাণে। কে তোমায় চিনিতে পারে, চেনে নাই বেদ পুরাণে। ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। এই পিতামাতা যখন সন্তানকে প্রণাম করতে গেল, দৈববাণী হয়ে ভগবানের লীলা বোঝা বড় দায়। এই ভগবান আমার দৈববাণী হয়ে বলে উঠলেন, বাবা মা, এ জগতে কোনোদিন কোথাও শুনেছ যে সন্তানকে পিতামাতা প্রণাম করে? তাই তো বাবা, সন্তানকে পিতামাতা প্রণাম করে। যখনই একথা বলেছে দেবকী আমার, সঙ্গে সঙ্গে সন্তানকে বলে উঠলেন, হ্যাঁ রে, যার সন্তান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার সন্তান ভগবান, যার সন্তান পালন কর্তা, তার পিতামাতা, তার পিতামাতা এমনভাবে দুর্গন্ধময় কারাগার, অন্ধকারময় কারাগার কেন বলতে পারিস? বল না বাবা, তুই তো ভগবান, কেন আমার এমন অবস্থা? সেই দিন বলেছিল, মাগো বলতে আমি পারি, কিন্তু তুমি সহ্য করতে পারবে না। সহ্য করতে পারবে না? না মা, ভুলে গেছো সেদিনের কথা, কিন্তু তোমরা ভুলে গেলেও আমি তো ভুলতে পারি না। তবে শোনো মা, একটা কথা বলি, কাঁদালে কাঁদিতে হয়, ইহাই শাস্ত্রে কয়। তুমি কাঁদিয়েছিলে, আজকের সেজন্য তুমি কাঁদছ। কোন দিন আমি কাকে কাঁদিয়েছি মনে পড়ে মা? তোমার ছেলেকে রাজ সিংহাসনে রাজা করে তুমি রাজমাতা হতে চেয়েছিলে, তাই না? তুমি ছিলে মা কইকেয়ী, আর আমার মা ছিল কৌশল্যা। নিজের ছেলেকে ভরতকে রাজা করবে বলে তুমি আর এক ছেলেকে তুমি বনবাসে পাঠিয়ে দিয়েছিলে। তুমি তো জননী, তুমি মা হয়ে আর এক সন্তানকে তুমি কেমন করে বনবাসে চলে যেতে বললে? আমার মা সেদিন কেঁদেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, কইকেয়ী রে, তোর ছেলেকে রাজা করে তুই রাজমাতা হতে চাইছিস, আর আমার ছেলেকে তুই বনবাসে পাঠিয়ে দিলি।
তাই আমি তোকে তোর সম্মুখে দাঁড়িয়ে আমি তোকে বললাম কইকেই, আমি একজনও কাঁদব, আমি একজনও কাঁদব, কিন্তু আমি তোকে বলছি তুই 4 জনম কাঁদবি কইকেই। 4 জনম কাঁদিনি বাবা। যখন রাম আমার বনবাসে চলে যাচ্ছে, ভরত তখন বাড়িতে ছিল না। যখন কর্ণে গেল, রাম বনবাসে চলে যাচ্ছে, ছুটতে 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 গিয়ে ভরত আমার শ্রীরামের চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাদা তুমি কোথায় যাচ্ছ? তুমি এখনই চলো। সেদিন রাম বলেছিল, মার বাক্য লঙ্ঘন করা, গুরু বাক্য লঙ্ঘন করা এ জগতের সব থেকে মহাপাপ। তাই ভরত কখনোই চাননি রাজা হবার মনোবাসনা, কখনো ভরত চাননি। তাই কি করলেন, রাম যখন শুনলেন না, ওই রামের পাদুকা দুটি মস্তকে করে নিয়ে যে সিংহাসনে রাজা শ্রীরাম বসবেন, সেই সিংহাসনে বসিয়ে প্রত্যেক দিন ভরত আমার ওই পাদুকাতে প্রণাম করতেন। অনতি দূর থেকে কইকি আমার দেখতেন আর কাঁদতেন, যে জন্য আমার রামকে আমি বনবাসে পাঠিয়ে দিলাম আমার ছেলেকে রাজা করব বলে। আমার সেই মনোবাসনা পূর্ণ হলো না। তাই কইকি মনে মনে চিন্তা করেছিলেন, এই জীবন আর আমি আর রাখবো না। তাই মনে মনে চিন্তা করলেন, রাম যেদিন ফিরবে সেই দিনই যদি এসে আমার মা বলে ডাকে, তবেই এ জীবন রাখবো, নচেত আমি এ জীবন বিসর্জন দেব। তাই রাম যেদিনকে ফিরেছিল বনবাস থেকে, সেই দিনকে আগে নিজের মায়ের কাছে যায়নি, কৌশল্যার কাছে যায়নি, গিয়েছিল কার কাছে বলুন তো? ওই কইকেয়ীর কাছে। কইকেয়ী যে ঘরের মধ্যে ছিল, সেই ঘরের মধ্যে গিয়ে দরজায় টোকা দিলেন। কইকেয়ী যখনই দরজা খুললেন, শ্রীরাম আমার কইকেয়ীকে বললেন, মা তুমি ভালো আছো? যখন কইকেয়ীকে বললেন, কইকেয়ী শ্রীরামকে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে বলে বললেন, ওরে রাম, এই জগৎবাসী সেই জন্যই তোকে সবাই ভগবান বলে। নিতাই গৌর হরি হরি বল। আমি তোকে বনবাসে পাঠিয়ে দিলাম, আর তুই আমাকে মা বলে ডাকছিস। সেই দিনকে রাম কি বলেছিল? সেই দিন রাম বলেছিল, কি বললে মা তুমি? তুমি আমার বনবাসে পাঠিয়েছো। বলছে শোনো, এ জগতে আমার ইচ্ছা ছাড়া কোনো কর্মই হয় না। কি বলছিস বাবা? বলছে হ্যাঁ মা, তবে শোনো, আমি তোমার বলিয়েছি বলেই তুমি বলেছ। আমি যদি তোমার না বলাতাম তুমি কি করে বলতে? ভগবান এমনি এমনি ভগবান হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ কাঁদো মা, আমি সেই মায়ের কাছে যাব। হ্যাঁ রে বাবা, যে তোকে এত কষ্ট করে, এত যন্ত্রণা, এত জ্বালা, এই দুর্গন্ধময় কারাগার তোকে ভূমিষ্ঠ করলো, তোকে জন্ম দিল, তাকে ছেড়ে তুই কোথায় যাবি বাবা? কবে আসবি? 12 বছর পরে আবার ফিরে আসবো।
কোথায় যাবি? এটাই কর্মফল মা। কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। হরি হরি বল। কি বললাম? কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে। সময় হয়ে এসেছে, কথাটা আর ভাঙানো হলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলো পিতা, চলো। কোথায়? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে যে যেমন কর্ম করে, কর্মের ফল সেই ভোগ করে। জয় রাধে। একটা কথা বলে যায়, আমি আসি আর না আসি, যাবার আগে আপনাদের প্রত্যেকের চরণে ব্যাংকে যদি 10 লক্ষ টাকা রাখেন, সুদে আসলে একদিন আপনি ফিরে পাবেন। পান তো বাবা? খুব লক্ষ্য করবেন, দেখবেন প্রকৃত ভক্তের যদি 2 ফোঁটা চোখের জল ঝরান, সেই 2 ফোঁটা চোখের জল একদিন আপনার 10 ফোঁটা হয়ে ফিরে আসবে। হরি হরি বল। খুব সাবধান। ভক্ত হয়েছেন, কীর্তন শুনছেন, অহরহ কীর্তন শুনছেন। যে ভক্ত সে ভক্ত, যে বৈষ্ণব সে বৈষ্ণব। বৈষ্ণবের বিচার আমরা করব না, ভক্তের বিচার আমরা করব না। খুব সাবধান। ভক্তের, প্রকৃত ভক্তের চোখে 2 ফোঁটা চোখের জল যেন না কোনোদিন পড়ে। ভগবান কি সহ্য করতে পারে না? ভগবান কাঁদে কখন? ভগবান কাঁদে কখন বলুন তো? নিজের জন্য কাঁদে না, ভগবান কাঁদেন ভক্তের জন্য কাঁদেন। কোন ভক্তের জন্য কাঁদেন? যে ভক্ত, প্রকৃত ভক্ত। অভক্ত যদি তাকে কাঁদায়, সেই ভক্ত যদি কাঁদে, ভগবানও কাঁদে। হরি হরি বল। তাই কেঁদেছিল কে? মহাভারতে গান্ধারী 100 পুত্র হারিয়ে। কথাটা আপনারা জানেন, তবে একটু শুনে নিন। অপরাধ করলে কি হয়? যে যেমন কর্ম করে, কর্মের ফল তার ভোগ করতে হয়। গান্ধারী ছিল একজন ধার্মিক, তবে কুরুক্ষেত্রের যুদ্ধে তার 100 পুত্রের মধ্যে আর একজন কেউ বেঁচে ছিল না। এর কারণটা কি ছিল? হরি হরি বল। একেবারে গোড়ার কথা, গান্ধারীর যেদিন আশীর্বাদী তিলক উঠে গেল, শ্বশুরবাড়ির লোকজন যখন ফিরে চলে গেল, গান্ধারী রাজকন্যা এসে জিজ্ঞাসা করলো, গান্ধারী এ বিয়েটা তুমি ভেঙে দাও। বলছে বিয়ে ভাঙবো কেন? বলছে এই বিয়েটা তুমি ভেঙে দাও কেন? না, আমি লোকমুখে শুনলাম 2 দিন পরে যার গলায় তুমি মালা দেবে, যার চরণে তুমি আশ্রয় গ্রহণ করবে, সে কুলে শিলে বিদ্যাতে বুদ্ধিতে এই পৃথিবীর সবার সেরা। কিন্তু একটা অসুবিধা কোথায় জানো? সে হলো জন্মের অন্ধ। যখনই এ কথাটা বলেছে, এ বিয়েটা তুমি ভেঙে দাও, গান্ধারী সেদিন কি বলেছিল জানেন? ওরে, নারী জাতির 2 বার বিবাহ হয়। আশীর্বাদীর তিলকটা উঠে যাওয়া মানে প্রথম বিবাহটা আশীর্বাদীর দিন হয়, আর দ্বিতীয় বিবাহটা হয় ছাতনা তলায় মালা বদল করে। তাই এই বিয়েটা তো আর ভাঙা যায় না। তাই তুই এক কাজ কর, ওখান থেকে একটা কালো কাপড় নিয়ে আমার চোখ দুটো বেঁধে দে। তা সেই দিন চোখ দুটো বেঁধে দিয়েছিল। কাপড়টা কবে খুলল? যেদিন সঞ্জয়ের মুখে শুনল কুরুক্ষেত্রের যুদ্ধে 100 পুত্রের মধ্যে আর একজনও কেউ বেঁচে নাই। সেই দিন কাপড়টা খুলে গান্ধারী 100 কুলবধূকে সঙ্গে করে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে দেখছে পাষাণ চিত মেতে, আর একজনও কেউ বেঁচে নাই।
গান্ধারী আমার পাগলিনী হয়ে গেছে, কারোর বা হাত ধরে টানছে, কারোর বা পা ধরে টানছে। কেন? একজন যদি বেঁচে থাকে তার মুখে আমি মা ডাক শুনব। যখন গান্ধারী যখন পাগলিনী হয়ে গেছে, তখন অনতি দূর থেকে কৃষ্ণ আমার অট্ট হাসি হেসে উঠেছিল। যখন হেসে উঠেছিল, পশ্চাৎগামী হয়ে গান্ধারী বলে উঠলেন, কে কে আমার দুঃখের দিনে এমন করে হাসছিস? কৃষ্ণ সেদিন বলেছিল, আমি কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি তুই আমার 100 পুত্রকে মেরে ফেললি বাবা। কৃষ্ণ সেদিন বলেছিল, পিসিমা তোমার 100 পুত্র আমি মারিনি, তোমার 100 পুত্র মারা গেছে তোমার জন্য, আমার জন্য। হ্যাঁ পিসিমা, কারণ আমি যদি বলি তুমি সহ্য করতে পারবে না, তবে শোনো পিসিমা। গান্ধারী আসিয়া বলে, ভাসিয়া দুই নয়ন জলে, দুঃখের সময় হাসি দিলি কেন রে কানাই? কানাই বলে, শোনো মাতা বর্ম কথা, আমি কেন হাসি দিলাম বিশ্বপিতা? তুই নিজেই বললি নিজের কথা। ওরে বিশ্বারণ, তুমি তো একদিন বলেছিলে ধর্মপক্ষে হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। সেই জ্ঞান আজ তোমার কোথায়? কোন দিনের কথা বলছিস বাবা? কেন? যেদিন সকাল হলে যুদ্ধ শুরু হবে, সেই দিন গভীর রাত্রে যুধিষ্ঠির তোমার সকরুণ স্বরে তোমাকে জ্যাঠাইমা জ্যাঠাইমা বলে ডেকেছিল। তুমি বলেছিলে, কে রে এত রাত্রে আমার জ্যাঠাইমা জ্যাঠাইমা বলে ডাকছিস? যুধিষ্ঠির সেদিন বলেছিল, আমি যুধিষ্ঠির। যখনই নামটা বললো না, তখন ওই গান্ধারী তখন বলেছিল, দূর হয়ে যা। তখন যুধিষ্ঠির বলেছিল, জ্যাঠাইমা তুমি আমার কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না, তোরা যে আমাদের শত্রু, এই শত্রুর শিবিরে গভীর রাত্রে তো আসা উচিত হয়নি বাবা। যা, তুই বেরিয়ে যা। যুধিষ্ঠির সেদিন বলেছিল, জ্যাঠাইমা শত্রু তো এখন নয়, শত্রু হব তখন। সকাল হবে, 18 অক্ষয়িনী সেনা মুখোমুখি হবে, ভগবান কৃষ্ণ পঞ্চজঙ্গ শঙ্খ বাজন করবে, আর তবেই যুদ্ধটা শুরু হবে। আর যুদ্ধটা শুরু হওয়ার সাথে সাথে তোমরা আমাদের শত্রু হবে, আর আমরা তোমাদের শত্রু হব। এখন এখন তুমি তো আমার মা। যখনই এ কথা বলেছে না যুধিষ্ঠির, তখন গান্ধারী আমার যুধিষ্ঠিরকে ডেকেছে, আয় আয় যুধিষ্ঠির, আয় আয় আমার কাছে আয় বাবা, আয় আয়। এই যখন ডেকেছে, যুধিষ্ঠির আমার হন্তদন্ত হয়ে গান্ধারীর চরণে 2টি হাত রেখেছে। এই গান্ধারীর চরণে 2টি হাত রেখেছে। বল, কি কারণে এসেছিস বল এত রাত্রে? এই তখন যুধিষ্ঠির বলল, জ্যাঠাইমা তোমার চরণে আমার 2টি হাত আছে, এবার তোমার হাতটি নিয়ে আমার মস্তকে রাখো। বলছে, কেন? বলছে, রাখতে বলেছি রাখো না। এই গান্ধারী তখন মস্তকে হাত রেখেছে। বলছে, জ্যাঠাইমা তোমার চরণে আমার 2টি হাত, তোমার হাতটি আমার মস্তকে, এবার তুমি আমার অভিশাপ দাও। আগামীকাল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমার যেন মৃত্যু হয়। আমার যেন মৃত্যু হয়। যখনই এ কথা বলেছেন যুধিষ্ঠির আমার, গান্ধারী বললেন, কেন রে বাবা এমন করে মৃত্যু কামনা করছিস? জ্যাঠাইমা আমি কেন মৃত্যু কামনা করছি জানো? এই হস্তিনার রাজবাড়িতে আমরা 105 ভাই, আমার চোখের সামনে ছোট ছোট ভাইরা মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি বড় দাদা হয়ে কেমন করে সহ্য করব? তুমি আমার অভিশাপ দাও, আগামীকাল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমার যেন
মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। সেই দিন গান্ধারী বলেছিল, ওরে হাত দুটো ধরে জড়িয়ে ধরে বলছে, গর্ভে ধারণ করলে সবাই মা হতে পারে না। প্রবাদে একটা কথা আছে বাবা, কাকের বাসায় কোকিল ছানা, তবু তাদের যায় না চেনা। এক বাসাতে জন্ম তাদের, বুলি বলে দুই রকম, মাসি বলো পিসি বলো, মায়ের মতো নয় কেউ। মায়ের মতো মা না হলে মা কি বোঝে ছেলের বেদন? ওরে আমি তো মা, সন্তান যদি দুহাত পেতে মায়ের কাছে কিছু চায়, যে প্রকৃত মায়ের মতো মা হবে সন্তানকে কিছু না কিছু দান করবে। তাই আমি তোকে দেবো বাবা, এই তুই কাছে আয়। এই কৃষ্ণর মাথায় সেই দিন যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলেছিল গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম বাবা, ধর্মপক্ষে হবে জয়, অধর্মের হবে ক্ষয়। ধর্মপক্ষে হবে জয়, অধর্মের হবে ক্ষয়। যখনই এ কথাটা বলেছে তখন যুধিষ্ঠির বলল, পিসিমা তুমি কি বললে গো? বলছে হ্যাঁ, সেই দিন তো তুমি যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলেছিলে ধর্মপক্ষে হবে জয়, সেই জ্ঞান আজ তোমার কোথায়? মায়ায় অন্ধমন, জীব পড়ে মায়ার ঘরে, অহংকারে কর্ম ফলে, ভুলিয়া এই পরম পিতারে, হারাই পরম ধন। আমি সাক্ষী স্বরূপ কালো সচি, তোমার কর্মকাণ্ড দেখে হাসি, আবার নয়ন জলে ভাসি। কেননা ও পিসিমা আমি তো নারায়ণ। ও পিসিমা, মানব দেহ সবাই পায়, কিন্তু সব মানুষ মানুষ নয়। কর্মদোষে পড়ে রয় পশুর মতন, সুস্থ সমাজ গড়ার তরে আমি আসি বারে বারে, নটর ভর নটবরে করিতে হরণ। ও পিসিমা, হাকিমি যেমন বিচার করে ফাঁসির কাস্টে মানুষ মারে, পিসিমা মনের কথা খুলে কই, আমি বিশ্বের হাকিম হই, মোটেই আমি দোষী নই এই বিশ্ব চরাচরে। সেই দিন বলেছিল, হ্যাঁ রে কৃষ্ণ, এতগুলো শাস্ত্রীয় কথা নীতি কথা বললি, এর মধ্যে আমার দোষটা কোথায়? ভগবান আমার হাসতে হাসতে বললেন, বলে পিসিমা গো আমি এতক্ষণও বলিনি, আর তুমিও শোনোনি, এবার তুমি শোনো কি অপরাধে করেছিলে। সপ্ত জন্ম পূর্বে তুমি জন্মেছিলে ব্রাহ্মণের গর্ভে, আমি বিশ্বপিতা প্রাণকেশবে তোমার আদি অন্ত সব জানি। যখন যৌবন এলো তোমার অঙ্গে, ঘর করিতে বরের সঙ্গে, তুমি তখন মরণ অঙ্গে বাসর ঘরে গেলে। ও পিসিমা বাসর ঘরে গিয়ে কি করলে? একটা বিছানা পাতা ছিল, তুমি বিছানায় গিয়ে চিৎ হয়ে শুলে, তুমি নারী হয়ে চিৎ হয়ে শুলে। চিৎ হয়ে শুয়ে কি করলে? ঊর্ধ্বে নয়ন দিলে। ঊর্ধ্বে নয়ন দিয়ে কি দেখলে? একটা মাকড়সা তার বক্ষ পরে ডিম্বে বাচ্চা রেখেছিল ধরে, তুমি তখন এক নজরে সেদিকে তাকালে, তুমি বললে স্বামী গো কথা বলো, বক্ষ হইতে ডিম্ব ছিনিয়ে আনো, কেমন করে বাচ্চা থাকে করবো দর্শন। নতুন বিবাহের পরে বধূ যদি এমন বায়না ধরে, স্বামী কি না দিয়ে পারে? ও পিসিমা, তোমার স্বামী বক্ষ থেকে ডিম্ব এনে দিল তোমার ঘরে, তুমি তখন কি করলে? হাতের নখ দিয়ে ডিম্বগুলোকে ঝরঝর করে ফেললে মাটির তরে। ও পিসিমা, তোমার স্বামীর দক্ষিণ চরণের বৃদ্ধা আঙুল দিয়ে বিনা দোষে শত বাচ্চা ফেললে তোমরা মেরে। মাকড়সাটাই দেখতে পেয়ে, সন্তান হারার ব্যথা পেয়ে বলেছিল ব্রহ্মণী, পাবে না তুমি মাপ, বিনা দোষে শতপুত্র মেরে যে ব্যথা তুমি দিলে মরে, শতপুত্রে তোমার করবে অগ্নিপাতে বিনা। মাকড়সা কি অপরাধ করেছিল গো পিসিমা?
তার ডিম্বগুলো নিয়ে তোমরা স্বামী স্ত্রী দুজনে দক্ষিণ চরণের বৃদ্ধা আঙুল দিয়ে মেরে ফেললে। মাকড়সা সেদিন অভিশাপ দিয়েছিল, আমি যেমন শতপুত্রের জন্য কাঁদছি তুইও কাঁদবি একদিন। তাই পিসিমা, এ জগতে আমি কোনো অপরাধ করি না। যে যেমন কর্ম করে কর্মের ফল সেই ভোগ করে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া প্রেম সে নিতাই বল হরি হরি বল। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চলা হরি 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 বল। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জন্য যে কথাটা লাস্টে বলে যাব বলেছিলাম প্রথমে উঠেই, সেই জন্য বলি যে রাধাকৃষ্ণ, এই যে রাধাকৃষ্ণ যুগল দেখছেন আপনারা, সবাই ভগবানকে দর্শন করেছেন তো? ভগবান দেখেছেন? হরি হরি বল। ভগবানকে চোখে দেখেছেন? জয় রাধে। কেউ দেখেননি চোখে, তাই তো? তবে আমার যতটুকুনি সময় আছে একটু সবাই লক্ষ্য করুন, একটু সবাই আমার দিকে, ওই মন্দিরের দিকে একটু তাকান। দেখুন যুগলে দাঁড়িয়ে আছেন রাধাকৃষ্ণ, ঠিক আছে? হ্যাঁ, রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে না? আপনারা বলছেন ভগবান দেখেননি, তাই তো? তাহলে কারা দাঁড়িয়ে আছে? হরি হরি বল। কারা দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এটা আমাদের বলার ভুল, আপনাদের বোঝার ভুল। যদি আপনারা মনে করেন যে ওটা কাদা দিয়ে তৈরি হয়েছে, কাদার মূর্তি, তাহলে আপনারা ভগবান দেখেননি, তাই না? আর যদি মনে করেন না ওই সাক্ষাৎ ভগবান, তাই তো? ওই শঙ্খচক্র গদাপদ্মধারী রাধারানীকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাধা ছাড়া কৃষ্ণ কিছু নয়, আবার কৃষ্ণ ছাড়া রাধা কিছু নয়, অভিন্ন তবে ভিন্ন নয়। তাই আমরা সবাই মিলে বলবো হরি হরি বল। সবাই মিলে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আজ লোকে যখন কথা বলে, জয় রাধে, একটু উলোধ্বনি করবেন, একটু শঙ্করধ্বনি করবেন সবাই মিলে, জয় রাধে। তাই আমরা সবাই মিলে বলবো, লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার আগে হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। হরি হরি বল। লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। আস্তে কেন তত্ত্বটা বললাম? আমার কৃষ্ণর ভাবটা আপনারা লক্ষ্য করলেন। কৃষ্ণ কাঁদে, ভক্তের চোখ দিয়ে জল পড়লে কৃষ্ণ কাঁদে, হরি হরি বল। আর কৃষ্ণ খায়, অহংকার খায় আমাদের। আর ভগবান হাসে কখন? ভগবান হাসে, আমরা কোনো হাসির কথা হলে না আগে হেসে নিই, তারপর কথাটা বলি, তাই না মা?
কিংবা হাস্যের কথা বলার পরে হাসি, আর আমার কৃষ্ণ সর্বদাই কখন হাসে। তাই বলছেন, শাস্ত্র বলছেন, আমার কৃষ্ণ কথা বলে হরি হরি বল। লোকে যখন কথা বলে, কথা বলবার আগে হাসে, অন্য লোক কথা বলে, কথা বলবার পরে হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। তুমি বল হরি হরি বল। এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুমি ভাবলে বসে বসে কি যায় আসে তাতে, তুমি আমি ভাবলে বসে কি এসে যায় তাতে, তুমি আমি ভাবলে বসে কি এসে যায় তাতে। তুমি আমি ভাবলে শেষে কি এসে যায় তাতে। আস্তে কি বললাম? আমি আপনি ভাবলে সারাদিন ভাববেন, কিছু যায় আসে না। তাই পদকর্তা বলছে, যার ভাববার ভাববেন তিনি, তুমি ভাবো তাকে, যার ভাববার ভাববেন তিনি, তুমি ভাবো তাকে, যা ভাববার ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। যার ভাববার ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, অন্য লোকে কথা বলে, কথা বলবার আগে হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই লক্ষ্য করুন, রাধা কৃষ্ণ মিলিত তনু দুই তনু এক, নীলার কারণে দুই হয়েছিল, আবার নীলা যখন হয়ে গেল এক। এখানে রাধারানীর প্রশ্ন, কৃষ্ণর প্রশ্ন, দুজন দুজনকে কেমন ভালোবাসতো। এই রাধা কৃষ্ণ এরা ভালোবাসতো, আর আমরা কলিকালের মানুষ, আমাদের ভালো লাগে। আমরা কিন্তু কেউ কাউকে ভালোবাসি না, সে পুরুষ বলো আর নারী বলো, আমাদের ভালো লাগে। আর রাধা কৃষ্ণ এদের ছিল ভালোবাসা। তাই রাধারানী আমার ললিতাকে বলতো, ওরে যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসলাম সে আজকে রে আমাকে কেমন কাঁদালো। হরি হরি বল কেমন ভাবে, তাই বলে উঠলেন হরি হরি বল। খুব অপূর্ব একটা সুন্দর গান মনে পড়ে গেল। দল আসছেন, হরি হরি বল। রাধারানী কেমন ভালোবেসেছিলেন। আমার মনে নিয়েছে মনের মানুষ, আমার মনে নিয়েছে মনের মানুষ, ওগো ভুলি তা কেমনে, হলো প্রাণ সজনী, শ্রাবণের ধারা দুনয়নে, ওলো প্রাণ সজনী, শ্রাবণের ধারা লক্ষ্য করুন কাণ্ড, লক্ষ্য করুন একটু। আমার মনে নিয়েছে মনের মানুষ, মনের মানুষ, ভুলি তা কেমনে, হলো প্রাণ সজনী, শ্রাবণের ধারা দুনয়নে। ওলো প্রাণ সজনী, শ্রাবণের ধারা দুনয়নে। হরি হরি বল। প্রাণ বধুয়া প্রথম বরস, এই লক্ষ্য করুন, ভালোবাসা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনি না ছুঁইছেন, তাই না? এই ছুঁইলেন, ভালোবাসা আর থাকলো না, তখনও রয়ে গেল ভালো লাগা। হরি হরি বল। তাই কি বললেন, প্রাণ বধুয়া প্রথম পরশ,
জড়িয়ে আছে আজও আমার কোমল হিয়াতে। জড়িয়ে আছে আজো আমার হিয়া পরশে। মধুর মিলন দুজনাতে মধুর মিলন দুজনাতে। ভুলিতা কেমন হলো প্রাণ সজনী তাই গৌর হরি হরি বল। বামনের ধারা দুনয়নে। আস্তে আস্তে এবার যে আমাদের যে ভালোবাসা, ভালোবাসাটা কেমন লক্ষ্য করো। হরি হরি বল। আমি ভেবেছিলাম কতই মধু এই মধুর ভালোবাসা ভেবেছিলাম কতই মধুর ভালোবাসা। এখন দেখি ভালোবাসা আগুনেরই বাসা। কুলের গরম রাজের ভীতি ফুলের গরজ রাজের ভেদে। ভুলিতা কেমনে হলো প্রাণ সজনী শ্রাবণের ধারা দুনয়নে। হলো প্রাণ সজনী শ্রাবণের ধারা। নয়নে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধাকৃষ্ণ যুগল দাঁড়িয়ে আছে, সেই আনন্দে সবাই মিলে আমরা বলবো, ওগো এইখানে রইল আমার নীলার মাধুরী। এইখানে